আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে দেখুন আসেন সবাই ভালো আছে। হ্যাঁ, চাইনিজ মার্কেটে দুটি ফোন লঞ্চ করে দিয়েছে, ভিভো iQoo 12 প্রো অ্যান্ড ভিভো iQoo 12, যা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল ফোন। যে আমরা অলরেডি ভিভো iQoo 12 প্রো রিভিউ দিয়েছি, যা আপনারা না দেখলে আই বাটনে লিঙ্ক আছে, দেখে আসতে পারে। যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে iQoo 12 অ্যান্ড iQoo 12 প্রো প্রায় সেম ডিজাইন, কোনো পার্থক্য নেই। আমি তো পার্থক্য খুঁজেই পাচ্ছি না। যা আপনি দুটি ফোনের সঙ্গে দেখতেই পাচ্ছেন, ভিভো iQoo 12 প্রো অ্যান্ড 12, দুটি ফোনের ডিজাইন প্রায় সেমই পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি কোনো পার্থক্য খুঁজে পান তাহলে কমেন্টে কিন্তু জানাবেন। দুটি ফোনের তিনটি কালার পেয়ে যাচ্ছে, হোয়াইট, রেড অ্যান্ড ব্ল্যাক। যেটা সব থেকে ভালো লাগবে হোয়াইট, এটাই যেখানে রয়েছে BMW ডিজাইন। হ্যাঁ, এবার ফ্রন্ট সাইড দেখুন, দুটি ফোনের ফ্রন্ট সাইড প্রায় সেমই রয়েছে, কোনো পার্থক্য নেই। বেজেলের চেন বলুন, সব কিছু প্রায় সিমিলার। হ্যাঁ, তবে 12 প্রোতে 2K ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন অ্যান্ড 12তে 1.5K ডিসপ্লে থাকবে। তাছাড়া দুটি ফোনে দুটি স্পিকার, লেদার ব্যাগ, গ্লাস ব্যাগ, প্রায় দুটো ফোনে সব কিছুই সেমই রয়েছে। তবে 12 প্রো অ্যান্ড 12-র মধ্যে দুটোর মধ্যে ওই BMW এর ব্র্যান্ডিং যেখানে রয়েছে সেটাই ভালো লাগছে সব থেকে। আর ডিসপ্লেও সেই সেমই রয়েছে। ডিসপ্লে 6.78 ইঞ্চি ডিসপ্লে, 3000 নেট ব্রাইটনেস, 144 Hz এমোলেড ডিসপ্লে, ওয়ান কালার্স, 453 পিপি ডেনসিটি থাকছে। যা ডিসপ্লে কালার, ডিটেলস, ব্রাইটনেস সব কিছু অ্যাকুরেট রয়েছে, যা একেবারে ফ্ল্যাগশিপ কিলার। আপনি যেখানে যান না কেন, আউটডোর অ্যান্ড ইনডোরে, কোনো জায়গাতে ব্রাইটনেসের সমস্যা হবে না। আবার কালার্সও ঠিকঠাকই পেয়ে যাবেন। সফটওয়্যার এখানে প্রায় সব কিছু সেমই রয়েছে। অ্যান্ড্রয়েড 14, অরিজিনাল 4 চায়নাতে অ্যান্ড ফান্ডোস থাকবে 14 ইন্টারন্যাশনাল। তবে এই ফোনটি আমাদের ইন্ডিয়ায় অ্যামাজনে 2023 সালের 12/12-তে লঞ্চ হবে। যার প্রসেসর থাকছে 8 জেনারেশন 3, যা সব থেকে পাওয়ারফুল প্রসেসর। তার জিপি থাকছে Adreno 750। হ্যাঁ, এখানে পার্থক্য দেখতে গেলে iQoo 12 প্রোতে রয়েছিল ভিসি কুলিং চেম্বার 5705 mm2, বাট 12তে রয়েছে একটু বেশি পাওয়ারফুল 6010 mm2। তাই 12 তো গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হতে চলেছে। যার সেম রিফ্রেশ রেট রয়েছে 144 Hz রিফ্রেশ রেট, LPDDR5X অ্যান্ড AFS 4.0। তাই ফোনটির অ্যান্ড্রয়েড স্কোর প্রায় সেম। মনে রাখবেন 20 লাখের উপরে অ্যান্ড্রয়েড স্কোর আসবে, যা বিভিন্ন ফোনে বিভিন্ন রকম হতেই পারে। তবে এই ফোনটিতে জেনশিন ইম্প্যাক্ট 144 FPS পর্যন্ত খেলতে পারে, মানে 90 FPS থেকে 140 FPS এর মতো থাকবে। এবার পাবজিও 90 FPS থেকে 140 FPS এর মধ্যে থাকবে। এখানে হিট ইস্যু আসবে না বললেই চলে, কারণ এখানে ভিসি কুলিং চেম্বার রয়েছে, ভাইপার কুলিং চেম্বার। ব্যাক সাইডের ক্যামেরাও সেই সেমই ক্যামেরা রয়েছে, 50, 64, 50 দুটি লেন্সে ইউএস পেয়ে যাবেন। ভিডিও তুললে একেবারে স্টেবল থাকবেন, একটু লড়বে না। ব্যাক সাইডে 4K ভিডিও শ্যুট করতে পারবেন, ফ্রন্ট সাইডে 180 ভিডিও শ্যুট করতে পারবেন। তাই ফ্রন্ট সাইডে ফুল পেন্সিল ক্যামেরা রয়েছে। হ্যাঁ, তবে 12 প্রোতে ফিঙ্গারপ্রিন্ট আল্ট্রাসোনিক ছিল, বাট এখানে কিন্তু আল্ট্রাসোনিক ইউজ করা হয়নি, এমনি নর্মাল ফিঙ্গারপ্রিন্ট এখানে ইউজ করা হয়েছে। ব্যাটারি পার্থক্য রয়েছে, ব্যাটারি 4800 mAh ব্যাটারি রয়েছে। BMW অ্যান্ড দুটি ফোনের মধ্যে পার্থক্য রয়েছে ব্যাটারির। একটাতে রয়েছে 4880 mAh অ্যান্ড একটাতে রয়েছে 5000 mAh। 120 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, বাট এখানে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ইউজ করা হয়নি। তবে এই ফোনটি চায়নাদের যে প্রাইজে লঞ্চ হয়েছে, যা ইন্ডিয়ায় কনভার্ট করলে 45 থেকে 43,000 মধ্যে পাই। তবে আমাদের ইন্ডিয়ায় আসলে অবভিয়াসলি এর দাম তো বাড়বে, এটা বলার আশা রাখে না। তবে 12 প্রো 57,000 থেকে শুরু হবে। গাইজ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম কন্টেন্ট পেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।